খাদ্যের অভাব দেখা দিলে এখানকার পশু পাখি মারা যায়, চিড়িয়াখানা বন্ধ করে দেওয়া হয়। 2017 সালে 5 জানুয়ারি আবার চিড়িয়াখানা খোলা হয়। এই ভেতরে পাখি মাছ খরগোশ যা আছে মন্দির থেকে ঘুরে এসে ভেতরে ঢুকে দেখে ছবি তুলে নিয়ে যায়। আগে এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য সুড়ঙ্গ পথ তৈরি করা হয়েছিল জগৎসিংহের বাড়ি পর্যন্ত। জগৎসিংহের বাড়ি হচ্ছে এখান থেকে 1.5 কিলোমিটার দূরে, সেটা ছিল ভাগীরথী নদীর তীরে গঙ্গার ধারে। এটা 1847 সালে যখন বন্যা হয় তখন জগৎসিংহের বাড়ি ভেঙে যায় এবং গঙ্গার জলটা এখানে ঢুকে পড়ে। এটা গঙ্গার জল বাড়লে বাড়ে কমলে কমে। এটা দেখতে হবে, এটা রাজস্থানী মডেলের বাউরিটা আছে, মেয়েদের স্নান করার জায়গা মতন করেছে। পেছন দিকে দেখুন একটা ইন্দারা আছে, সেই ইন্দারা থেকে কপিকলের সাহায্যে দড়ি ধরে জল তুলে জল গোলাপ গাছে যাওয়া হয়েছে। এটা সুড়ঙ্গ পথ, এটা দেখে ছবি তুলে নিয়ে আসে। করেছিলেন ছবি তুলে তারপরে এদিকে আসবেন, আমি আবার এদিকে নিয়ে যাবো। আচ্ছা, এটা দেখে এখানে আসুন, আস্তে সুস্থে যেতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। ও ওইটা কিন্তু ছবি তুলে বলে না। মাছগুলোকে তারা জল থেকে ডাঙায় তুলে একটা মাছের নাকে মতো দিয়ে মাছগুলোকে জলে ছেড়ে দেয়। মাছগুলো জলে খেলা করতো, ওই জন্য ছিল 1.5 মণ। 60 মাছগুলো মারা যায়, পুকুর থেকে মাছগুলো তুলে সামনে থেকে আর এই বিল্ডিংটা তাকিয়ে দেখুন, এই বিল্ডিংটার নাম হচ্ছে প্যালেস মিউজিয়াম, উচ্চতা 65 ফিট। আমি সিরাজের বেগম প্যালেসের ভেতর দুটো পালকি রয়েছে, রাজকীয় পালকি, ওটা দেখতে হবে। দেখুন, এটা হচ্ছে অফিস ঘর, তখনকার যুগের এখনকার যুগের পুলিশ ক্যাম্প, পুলিশ থাকে। এই ঘরটার দিকে তাকান, লম্বায় বড়, চড়াই ছোট রান্নাঘর। আগেকার যুগে রান্নাবান্নাগুলি হতো এখানে, খাবার দাবারগুলি নিয়ে এসে ডাইনিং টেবিলে রাখতো। ইংরেজরা নবাবরা খেতো ভেতরে, যারা কাজ করতো কর্মচারী, তাদেরকে তো নবাবদের সঙ্গে খাওয়া দাওয়া বসিয়ে তাদের ব্যবস্থা ছিল আলাদা বলেই রান্নাঘরটাকে এত বড় করে করা হয়। চলুন সামনের দিকে। এখন এনাদের 7 জেনারেশন বেঁচে আছেন কলকাতার ভবানীপুরে, তিনি আসলে পরে এই ঘরটা এখন থাকে। এদিকটা আসে আন্টি তোমাদের ভিডিও করছে, আমাকে একটু পাঠান। আপনারা এই যে দেখছেন, এটা ইঁদারা। তখনকার যুগে তো কোনো চাপাকল বা মোটর ছিল না, ইঁদারা থেকে কপি কলের সাহায্যে দড়ি ধরে জল তোলা হতো। এই জল রাজারা নবাবরা খেতেন, এটা ছিল খাবার জল। এই মন্দির থেকে যখন ঘুরে আসবেন ওপরে উঠবেন, ওপরে উঠে দেখে ছবি টবি তুলে দেখে আসবেন। এটা হচ্ছে নাচমহল, চারি সাইডে রয়েছে লোহার পিলার, পিলারের ওপরে এবং চারিদিকে একটা বেলজাম গ্লাস দিয়ে ঘেরা ছিল, কাঁচের ঘর। কাঁচ দিয়ে ঘেরার কারণ ছিল একটাই, ভেতর থেকে বাইরের লোককে দেখা গেলেও বাইরে থেকে ভেতরে কোনো লোককে দেখা যায়। ওপরে আবার বড় বড় ঝাড়বাতি ঝুলতো, চর্বির মোমবাতিতে আলো জ্বলতো। হীরাবাই আসতো লখনৌ থেকে, হাইট 6 ফুট 2 ইঞ্চি, যার 1 লাখ 3 নাজের জন্য লাগতো 5,000 স্বর্ণ মুদ্রা সোনার কয়েন, যার মূল্য এখনকার যুগের 5 কোটি টাকা। ছিল নাচমহল, ভেঙে গিয়ে হয়ে গেছে ফাঁকা মহল। নিচে দেখুন ঘাসমহল, চলে আসুন সামনে। আপনারা দিকটা দাঁড়ান, এই ঘরটার দিকে তাকান, এটা দাদা বাড়ি, এদের গুরুদেবের ঘর। তখনকার যুগে স্কুল কলেজ বলতে কিছু ছিল না, তবে ছেলে মেয়েদেরকে এখানে পাঠানো হতো শিক্ষা দীক্ষা নেওয়ার জন্য। শিক্ষাগুরু ঘর দাদা বাড়ি। দাদা বাড়ির বাঁ দিকে ডান দিকে দুটো মূর্তি, দাদা বাড়ির সামনে দুটো মূর্তি। এটা শ্বেত ভৈরবজি, পাশে দেখাবো কাল ভৈরবজি। ভৈরবজি মানে শিবের একটা রূপ, পুকুরের ওপরে ভৈরবজি বসে রয়েছেন। পুকুর হচ্ছে ভৈরবজির তৈরি করা, এগুলো নতুন, এগুলো পুরনো। এটা মাঠের সমাধি, একটা করে দেখালাম।
বলে এই গাছটার দিকে তাকাবেন, শ্বেত চাপা ফুলের গাছ, ফুল ফুটে আছে, মাঝে মধ্যে ফুল ফোটে, বর্ষাকালে বেশি। গাছটা শ্বেত চাপা ফুলের গাছ, গাছটার নাম চাপা, ভেতরটা হয়েছে ফাঁপা, 3টে ভাগ হয়ে গেছে, 1টা ভাগ পড়ে গেছে, তবু মরে যায়নি, বেঁচে আছে। বয়স 150 বছরের বেশি তো কম নয়। শ্বেত চাপা ফুলের গাছ। এদিকে আসুন। এটা দেখুন, দাঁড়িয়ে থাকবোই আপনার, নাহলে কেন বলবো। এটা হচ্ছে জয় বজরংবলী বা হনুমানজির মূর্তি। কে তৈরি করেছিল বা কত সালের পুরনো কেউ বলতে পারবে না। 1962 সালে পাশের জমিতে চাষ করার সময় লাঙলের ফলে মূর্তিটিকে পাওয়া যায়, তারপরে এখানে প্রতিষ্ঠা করা হয়। প্রতিদিন তো পুজো হয় এবং প্রত্যেক শনিবার মঙ্গলবার তেল সিঁদুর মাখিয়ে মূর্তিটিকে পুজো করা হয়। এই পুকুরটার নাম হচ্ছে পদ্ম ফুলের পুকুর। এখানে আগে পদ্ম ফুল ফুটতো, মাঝে মধ্যে এখান থেকে 108টা পদ্ম ফুল তুলে এই মন্দিরে পুজো হতো আদিনাথজি, পরেশনাথজি, মহাবীরজি। এখন কোনো পদ্ম ফুল ফোটে না, কারণ বড় বড় মাছে সব শেকড় বাকড় খেয়ে সাফা করে দিচ্ছে। এরা জৈন, মাছ মারে না, মাছ ছাড়ে, সেই জন্য পুকুরে পদ্ম চলে গেছে, মাছ রয়ে গেছে। যারা মাছ দেখবে এখানে এই দেখো এরকম ঘোড়ার গাড়ির চলও আছে, ঘোড়ার গাড়ি যায়। আমি 2-3টে এখানে দেখতে পাচ্ছি। এই দেখো, আমি বেশি কাছে যাব না, এরা নাকি কামড়ে দেয় বলছে। এই রাস্তা দিয়ে ঘোড়ার গাড়ি করেও যেতে পারো।